এটাও দেখেন যে আমরা কিভাবে আনন্দ করতেছি। অনেক আমরা ডুব দিব নাকি? শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা অনেকেই ভাবেন যে এরকম পানির সৌন্দর্য মনে হয় শুধু কক্সবাজার অথবা কুয়াকাটাতে, কিন্তু এরকম সৌন্দর্য যে এই লালদিয়ার চরেও যে আছে, এটা পাথরঘাটায় পড়ছে। আপনাদের মানে এত ভালো লাগবে যে একটু নৌকা দিয়ে আসছি আমরা, ট্রলার দিয়ে, মানে 10 মিনিট ট্রলার দিয়ে আসার পর আপনার এই হরিণঘাটা থেকে 10 মিনিট আসছি আমরা। এইভাবে আসার পরে এই জায়গাটা পাইছি, এত সুন্দর এবং খুবই নিরাপদ। এখানে অত বেশি ঢেউ না যে আপনার ভাষায় নিয়ে যাবে, আবার এত কমও না যে আপনার পুকুর মনে হবে। পিছনে আপনি দেখেন, এই যে পিছনে এটা হচ্ছে কি আপনার পায়রা বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গাটা তাপ বিদ্যুৎ কেন্দ্র। এত ভালো লাগতেছে। এখানে আমাদের পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওইখানে আমাদের সাথে পানিতে নামছেন, এটা দেখতেই অনেক ভালো লাগতেছে। আমাদের একজন বিমান বাংলাদেশের ক্যাবিন ক্রু, সেও নিয়াজ আমাদের সাথে আছে। সেক্রেটারি সাহেব, কিছু বলবেন যে কেমন লাগে আপনার এই যে এই বয়সে যে নেমে গেছেন? আপনি? ভালো লাগতেছে, বিশেষ করে সুমন ভাই যে এই যে সমুদ্রের মধ্যে নেমে গেছে, এটা আমার অভ্যাস আছে, কিন্তু সিলেটের মানুষই না আমার অভ্যাস আছে। দেখেন, এই যে মজার জিনিস হচ্ছে কি, এটা আমরা মোহনায় আছি, একদিকে হচ্ছে গিয়ে বিষখালী আছে নদী, এদিকে পায়রা নদী, আর বলেশ্বর হচ্ছে গিয়ে ওইদিকে, না মানে অনেকগুলা নদীর কিসের মোহনা হচ্ছে কি এই জায়গাটা। আমি আপনাদেরকে বলবো যে যারাই এই সব এলাকায় থাকেন, বরিশালে থাকেন বা বিভিন্ন জায়গা থেকে এই লালদিয়া চরে আসতে পারেন। এবং আমি এখানে অনেকগুলো প্ল্যান দিয়ে গেছি যে এইগুলা যদি কার্যকর করা যায়, এখানে আরও সুন্দর সুন্দর পর্যটনের জন্য স্পট তৈরি হবে, পর্যটকদের সুবিধার জন্য যা যা করা লাগে এগুলা করা হবে। আমি চাই যে পর্যটন শিল্পটা অনেক দূর এগিয়ে যাক। আপনারা আসতে পারেন, দেখেন কি সুন্দর। এবং এটাও দেখেন যে আমরা কিভাবে আনন্দ করতেছি। অনেক আমরা ডুব দিব নাকি? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। থ্যাংক ইউ অল। বেশি নুনতা না, কিন্তু সাগর নদী তো, এই জন্য নাদিম সাগর, এই জন্য কত নুনতা না। কিন্তু মানুষ এখানে কেন ভুল করে আসে না, খবর পায় না নাকি? ওই যে কোনো ই নাই, এই যে মানে বিজ্ঞাপন নাই, সিকিউরিটি চিন্তা করে অনেকে। কিন্তু এখানে দিনে তো আর কোনো ঝামেলা পায়, রাতে হয় না, কিন্তু আসে না মানুষ, হয়তো জানেই না মানুষ জানে কমিউনিকেশন গ্যাপ। তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু সে এই যে মোহনা রয়েছে, যে বঙ্গোপসাগরের অর্থাৎ বিষখালী এবং বলেশ্বর নদী এবং বঙ্গোপসাগরের যে মোহনা, দুই নদী এবং একটি সাগরের যে মোহনা, সেখানে কিন্তু সে গোসল করছেন। দেখতে পাচ্ছেন ব্যারিস্টার সুমন। এটি কিন্তু বরগুনা পাথরঘাটা উপজেলার যে হরিণঘাটা পর্যটন কেন্দ্র, তারই একটি স্পট, অর্থাৎ যে লালদিয়ার যে চর, সেখানে কিন্তু এখন বর্তমানে রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম কমিয়ে দেখাই, এইটি হলো একেবারে বঙ্গোপসাগর, এর আসলে বিস্তীর্ণ বঙ্গোপসাগর, তার যে মোহনা, সেখানেই কিন্তু তারা গোসল করছেন।
এখানে এটা নোংরা ফেলাই দেন। সুন্দর এটি 2 মিলিয়ন ভিউ এই গোসলের ভিডিওতে 2 মিলিয়ন ভিউ আমি জানি মোহনায় কিন্তু ছাত্রদের একবার নাম ছিল। আমরা সুইমিং পুলে সুইমিং পুলে একটু স্রোত আছে না? সুইমিং পুলে নদীতে কুমির আসতে পারে। তাই এটা ছোট ভাই দেখবেন ভিডিও ব্যারিস্টার সুমন লালদিয়া চর অর্থাৎ বঙ্গোপসাগরের মোহনা, বিষখালী নদী এবং বঙ্গোপসাগরের যে মোহনা সেখানে কিন্তু গোসলে নেমেছেন। দুপুর হয়ে গেছে একেবারে, দেখতে পাচ্ছেন এই যে, এবং এই যে দেখতে পাচ্ছেন এইটি হলো বঙ্গোপসাগর এবং বিষখালী নদী এর মোহনা, এবং এখানেই কিন্তু সে গোসল করতে নেমেছেন। হয়তো এখন ট্রলারের পিছনে পড়েছে, আমরা সামনে থেকে দেখাবো। কারণ তার দেশের বাড়ি হবিগঞ্জ অর্থাৎ সিলেট এলাকায়, তো সেখানে কিন্তু এভাবে আসলে নদী দেখতে পায় না সচরাচর, যার কারণে কিন্তু সে এই যে নদী দেখে কিন্তু আর থাকতে পারেনি উপরে, তো সে কিন্তু গোসল করতে নদীতে নেমে গেছেন। মনের একটা বিষয় আর মোহনার দিকে ভয় পাও, চল চল ভয় পাই